আজ শেয়ার করব মাছের মধ্যে মসুর ডাল দিয়ে একেবারে সম্পূর্ণ একটা নতুন রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। মাছের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 100 গ্রামের থেকে একটু বেশি নিয়েছি মসুর ডাল। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি মসুর ডালের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পানি। এবার ডালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নেব। দেখুন মসুর ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো পানি। এবার ডালগুলোকে ভিজিয়ে রাখবো। তো প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রাখছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে ডালগুলোকে রাত্রে ভিজিয়ে সকালেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। মসুর ডালগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার এখানে দেখুন নিয়েছি 4 পিস মাছ। তো এখানে 4 পিস নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। এবার আমি মাছগুলোকে উল্টে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা মাছগুলোকে 6 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেবেন, তাহলে হয়ে যাবে। অবশ্যই কিন্তু মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে রেসিপিটা ভালো হবে। মাছগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার মাছগুলোকে আমি সাইডে সরিয়ে রাখছি। আর এখানে দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে, ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। দেখুন আবারও ডালগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। দেখুন ডালগুলো ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে মসুর ডালগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার মিক্সিতে একটু বেটে নেব, মানে একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। দেখুন বাটা হয়ে গিয়েছে। আমি এখানে মিক্সিতে বেটে নিলাম, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার মসুর ডাল বাটাটা বাটিতে ঢেলে নেব। মিক্সারের বাটিতে আবারও দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, একটা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। সামান্য একটু পানি দিয়ে মিহি করে বেটে নেব। তো মশলাটা বেটে নিয়ে দেখাচ্ছি। দেখুন বেটে নিয়েছি, মশলাটা রেডি হয়ে গিয়েছে, সাইডে সরিয়ে রাখছি। আর এখানে দেখুন মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এইভাবে করে মাছগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি মাছের কাঁটাগুলোকে বেছে নেব। মাছগুলো সেদ্ধ করে নিলে কিন্তু সুন্দর মতো কাটা বাছা হবে, সেজন্য কিন্তু মাছ সেদ্ধ করে নিতে হবে। আর এইভাবে মাছের কাটা বেছে নিলে বাচ্চারাও কিন্তু খেতে পারবে। অনেক বাচ্চাই কিন্তু মাছের কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না। তো এইভাবে আপনারা মাছ বেছে রান্না করে দিবেন, দেখবেন খেতে খুবই পছন্দ করবে। এখানে আমি চাকা মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মাছের পেটিও নিতে পারেন। পেটি নিলে কিন্তু কাটাগুলো খুব তাড়াতাড়ি বাছা হয়ে যাবে, কারণ পেটি মাছে কিন্তু কাটাগুলো একটু বড় বড় হয়। এই চামড়াটা আমি ফেলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চামড়াটা রেখে দিতেও পারেন। এবার সমস্ত কাটাগুলো বেছে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সুন্দর করে কাটা বেছে নিয়েছি, একটু সময় নিয়ে বেছে নিতে হবে। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি, 3টে মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে মসুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো বেসন। বেসন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আপনারা 2 চা চামচ মতো দিয়ে দেবেন। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে চটকে মেখে নিতে হবে, তাহলে রেসিপিটা অনেক বেশি সুন্দর হবে। এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন, হাত দিয়ে করলেই ভালো হবে। এইভাবে চটকে মেখে নেবেন।
2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি। মাখা হয়ে গিয়েছে, সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তো এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। এবার এখানে দেখুন কিছুটা নিয়েছি, তারপর সুন্দর করে হাতে গোল করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কোপ্তার মতো করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বড়ার মতো করেও ভেজে নিতে পারেন। তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই দিয়ে দেব। দেখুন কড়াই যতটা ধরেছে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। তারপরে এগুলোকে উল্টে নিতে হবে। প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। তাতে করে ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর মতো ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন নেড়েচেড়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর কোপ্তাগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো কোপ্তা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম। আর হাফ চা চামচ মতো রসুন বাটা। এবার মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে। তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন প্রায় 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু কম দিতে হবে, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম কোপ্তা ভাজার সময়, সেজন্য। এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই কিন্তু আপনারা পানি দিয়ে দেবেন, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন। এইভাবে করে কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি টেস্ট হবে। আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। তা আপনারা যেমন ঝোল রাখবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মিডিয়াম আঁচে। তারপরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু কমে গিয়েছে। আর কোপ্তাগুলো দেখুন বড় বড় হয়ে গিয়েছে। সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, এইভাবে রান্না করলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন। ধনিয়া পাতাটা ছিল না আমার কাছে, সেজন্য দেওয়া হলো না। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখুন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।